নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব এম নামের ব্যক্তিদের 2025 সালের মে মাস ঠিক কিরকম আসতে চলেছে, অর্থাৎ কোন কোন জায়গা আপনাদের জন্য শুভ থাকছে, কোন কোন জায়গা আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে, এই সমস্ত কিছু সম্পর্কে কিন্তু আজ আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শোনার চেষ্টা করবে। যারা নিজেদের জন্ম তারিখ, জন্ম সময়, এমনকি নিজেদের রাশি সম্পর্কে অবগত নন, তাদের জন্য কিন্তু নামের প্রথম অক্ষরের ভূমিকা অপরিসীম। তবে যারা নিজেদের রাশি সম্পর্কে অলরেডি জানেন বা নিজেদের রাশি সম্পর্কে অবগত রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই কিন্তু রাশিগত ভিডিওকেই আপনারা প্রাধান্য দিন। তো চলুন আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক। প্রথমে আপনাদের পজিটিভ প্রভাবগুলি সম্পর্কে জানাবো, যে 6টি পজিটিভ প্রভাব আপনাদের এই পুরো মে মাস জুড়ে থাকতে চলেছে। আপনাদের 9th হাউসে তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ 7th মে থেকে 15ই মে পর্যন্ত। আবার এই বুধাদিত্য যোগই আপনাদের 10th হাউসে ট্রানজিট করে যাবে 23শে মে থেকে 31শে মে পর্যন্ত। আবার বুধ গ্রহ কিন্তু আপনাদের ক্ষেত্রে 2nd হাউস এবং 11th হাউসের লর্ড। মানে এম নামের ব্যক্তিদের ক্ষেত্রে এই মাসে কিন্তু কোথাও না কোথাও আপনাদের কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ হবে, আপনাদের কনভিন্সিং পাওয়ার তা কিন্তু নিশ্চিত রূপে বাড়তে চলেছে। আর ঠিক সেই কারণে যারা বিভিন্নভাবে এই মাসে সেলস প্রোফাইল, ম্যানেজমেন্ট প্রোফাইল বা মার্কেটিং ওরিয়েন্টেড ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছে, বা যারা বিভিন্নভাবে কোনো এমএনসি কোম্পানিতে কাজ করে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই মে মাস এক কথায় যদি বলা হয় উন্নতির শিখরে কিন্তু আপনাদের পৌঁছাতে পারে। হ্যাঁ, একটুখানি আপনাদের প্রচেষ্টা করতে হবে নিশ্চয়ই, তবে কর্মের জায়গায় বা কেরিয়ারের জায়গা থেকে যদি দেখা হয়ে থাকে, এই মে মাস কিন্তু এম নামের সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে এক অভূতপূর্ব সাফল্য নিয়ে আসতে, কারণ রবি এবং বুধ একত্রে অবস্থান করে রয়েছে। কর্মের জায়গা অত্যন্ত অনুকূলে থাকছে আপনাদের পুরো মে মাস। এই সময়কালে যারা বেকাররা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, চাকুরি প্রাপ্তির সম্ভাবনা প্রবল থাকছে, তবে এফার্ট কিন্তু আপনাদের প্রবল মাত্রায় বাড়াতে হবে, আরো বেশি করে নিজেকে তৈরি করতে হবে। অতি সহজে যে কর্মপ্রাপ্তি হবে এটা কিন্তু একদমই নয়, আপনার দৃঢ় প্রচেষ্টাই কিন্তু আপনাকে সাফল্য দিতে পারে। অর্থাৎ চাকরির যোগ কিন্তু থাকছে, কিন্তু ইন্টারভিউ এর জন্য আপনাদেরকে কিন্তু যথেষ্ট ভালো মাত্রায় প্রিপারেশন নিতে হবে। আর যারা অলরেডি এই সময় কর্মে লিপ্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, স্থান পরিবর্তন বা ট্রান্সফার হওয়া বা সিট চেঞ্জ হওয়ারও প্রবল সম্ভাবনা কিন্তু এই মে মাসে তৈরি হতে দেখা যাচ্ছে। দ্বিতীয় যে শুভ পরিবর্তনটা আপনাদের জন্য থাকবে তা হলো এই মাসে এম নামের ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু গুরুচণ্ডাল যোগও সৃষ্টি হতে দেখা যাবে, যা কিন্তু হঠাৎ প্রাপ্তির ক্ষেত্রে অত্যন্ত এফেক্টিভ থাকবে। অর্থাৎ ফাটকা একটা টাকা পাওয়ার সম্ভাবনা এই মাসে আপনাদের তৈরি হতে পারে। তার সাথে সাথে আকস্মিকভাবে বিবাহ বন্ধনে জড়িত হওয়ার মতো একটা প্রবণতাও কিন্তু থাকছে। অর্থাৎ হঠাৎই কিন্তু আপনাদের ভাগ্যের দেখবেন চমক আসতে দেখা যাবে হঠাৎ করে, আর সেই চমকটা কিন্তু ক্ষণস্থায়ী হবে, এই নয় যে দীর্ঘস্থায়ী হবে। হঠাৎই আসবে, আপনাকে কিছু দিয়ে কিন্তু চলে যাবে। আর এই সময়কালে যারা বিবাহ বন্ধনে লিপ্ত হবেন আকস্মিকভাবে, তাদের উদ্দেশ্যে বলবো এই বিবাহ বন্ধন কিন্তু আপনাকে আগামী দিনে কিছুটা সমস্যার সম্মুখীন করতে পারে, বা আকস্মিক বিবাহের কারণে কিন্তু মেন্টালি আপনি কিছুটা স্ট্রেসের মধ্যে দিয়ে যাবেন। তবে মোটের উপর যদি বলা হয়, মোটের উপর বলবো এই যে গুরুচণ্ডাল যোগ তা কিন্তু আপনাদের জীবনে শুভ পরিবর্তনই দেবে। তৃতীয় যে শুভ পরিবর্তনটা আপনাদের জীবনে আসবে তা হলো 15th মে দেবগুরু বৃহস্পতি একাদশে সঞ্চার করছে। আর ঠিক সেই সময়কাল থেকে যারা সন্তানহীন মায়েরা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল মাত্রায় বাড়তে পরিলক্ষিত হবে। অর্থাৎ গ্রহগত অবস্থান কিন্তু অত্যন্ত অনুকূলে থাকছে। যারা সন্তান প্রাপ্তির জন্য এতদিন ধরে ট্রাই করছিলেন, করে উঠতে পারছিলেন না, তাদের জন্য বলছি কনসিভ করার জন্য কিন্তু একটা দুর্দান্ত সময়। আর তার সাথে সাথে একাদশী গুরুর গোচর, মানে যারা অলরেডি পিতামাতারা রয়েছে তারা কিন্তু সন্তানদের অ্যাচিভমেন্ট নিয়ে একটা খুশি হওয়া, সন্তানদের ফিউচার নিয়ে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়া, এটাও কিন্তু এই মাসে আপনাদের করতে পরিলক্ষিত হতে। অর্থাৎ মোটের উপর যদি বলা হয়, এই যে একাদশে দেবগুরু বৃহস্পতির সঞ্চার এম নামের ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু এক শুভ পরিবর্তন নিয়ে আসছে। সমস্ত ক্ষেত্রে সন্তানহীন মায়েরা সন্তান কনসিভ করতে পারবেন, যারা অলরেডি রয়েছেন সন্তান তো আছে আপনাদের, কিন্তু এতদিন ধরে সন্তানের কারণে বিভিন্ন দিক থেকে একটা টেনশনের মধ্যে ছিলেন, সন্তান কথা শুনতো না বা সন্তানের পড়াশোনার প্রতি মনোযোগ ছিল না,
এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এবারে ধীরে ধীরে ডেভেলপমেন্ট আসবে। চতুর্থ যে শুভ পরিবর্তনটা আপনাদের জীবনে আসবে তা হলো যারা নিয়মিত লটারি কেটে থাকে। আমি আবারও বলছি, যারা নিয়মিত লটারি কেটে থাকে তাদের জন্য 13th মে থেকে 18th মে এই যে 5টি দিন, 5 থেকে 6টি দিন গ্রহগত অবস্থান কিন্তু অত্যন্ত শুভ থাকছে। গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে বলছি, লটারি প্রাপ্তির সম্ভাবনা প্রবল। তবে অবশ্যই আপনাদের নিজেদের জন্মকুণ্ডলী কিন্তু একবার কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে দেখিয়ে নেবেন, আপনার মন পছন্দের যে কোনো অ্যাস্ট্রোলজার। তবে হঠকারিতার সঙ্গে কিন্তু এই নয় যে আজকের এই ভিডিওটি দেখলেন এবং কাল থেকে আপনি লটারি কাটতে শুরু করে দিলেন, এমনটা কিন্তু একদমই করবেন না। এটা কিন্তু আমি কাউকে প্রভোগ করার জন্য বলছি না। গ্রহগত অবস্থান যেটা রয়েছে সেটা আপনাদের সামনে শুধুমাত্র তুলে ধরলাম। আর যারা নিজস্ব ইন্টারেস্টের মাধ্যমে লটারি কেটে থাকেন শুধুমাত্র তাদের জন্যই কিন্তু এটা বল। এই নয় যে আমি লটারির কথা বললাম আর আপনাকে লটারি কাটতে হবে, এটা কিন্তু একদমই করবেন না, ভুল বশতও করবেন না। আপনার নিজের ডিসিশন, নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কিন্তু সমস্ত ক্ষেত্রে আপনি স্টেপ নেবেন। তবে লটারি যারা নিয়মিত কেটে থাকেন শুধু তাদের জন্যই বলছি, এই সময়কালটা কিন্তু যথেষ্ট আপনাদের পক্ষে। পঞ্চম যে শুভ দিকটা থাকছে তা হলো রবি উচ্চ অবস্থানে থাকার কারণে বিশেষ কোনো শারীরিক সমস্যা কিন্তু আপনাদের থাকবে না। শরীর স্বাস্থ্য কিন্তু মোটের উপর ভালোই থাকছে। তবে মাঝে মধ্যে কিন্তু এই পুরো মে মাস জুড়ে আপনাদের পেটে ব্যথা, গলার ব্যথা বা চর্মজনিত কোনো ছোটখাটো সমস্যা এগুলি কিন্তু লক্ষায়িত হতে। তবে ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই, হেলথ কিন্তু শুভই থাকছে। ষষ্ঠ যে শুভ দিকটা আপনাদের জন্য থাকছে তা হচ্ছে 15ই মের পর দেবগুরু বৃহস্পতির কিন্তু সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের পঞ্চম ঘর। মানে পড়াশোনার ক্ষেত্রে থাকছে অভূতপূর্ব সাফল্য। মানে কোথাও কোনো রকম অ্যাডমিশন বা হায়ার স্টাডির ক্ষেত্রে কোথাও কোনো রকম ভাবে অ্যাডমিশন নিতে চাইছিলেন, যারা এতদিন ধরে নিয়ে উঠতে পারেননি, তাদের জন্য বলবো 15ই মের পরবর্তী সময়কাল কিন্তু দুর্দান্ত থাকতে চলেছে। পড়াশোনার ব্যাপারে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা 15ই মের পর চাইলে নিতেই পারেন। দেবগুরু বৃহস্পতির এই যে দৃষ্টি তা কিন্তু আপনাদের পড়াশোনা ছাড়াও প্রেম জীবনের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট লাভদায়ক হবে। লং ডিস্টেন্স রিলেশন বা যাদের এতদিন ধরে রিলেশনে একে অপরের সঙ্গে কথা বলা পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল, এই সমস্ত সম্পর্কও কিন্তু পুনরায় আবারও একবার জোড়া লাগার চান্স কিন্তু এই মে মাসে তৈরি হতে দেখা যাচ্ছে। মোটের উপর যদি বলা হয়, আমি তো বলবো দেবগুরু বৃহস্পতির এই যে আপনাদের একাদশে প্রবেশ করা তা কিন্তু আপনাদের বিভিন্ন দিক থেকে লাভদায়ক ফলই প্রদান করবে সমস্ত ক্ষেত্রে। তবে কিছু দিক নেগেটিভও থাকছে, এবার নেগেটিভ দিকগুলো নিয়ে একটুখানি আলোচনা করে নেব। দেখুন, নেগেটিভ দিকে সর্বপ্রথম বলবো যে নেগেটিভ দিকটা কারা অনুভব করতে পারবে, যাদের নিজস্ব জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান অত্যন্ত খারাপ তারাই কিন্তু নেগেটিভ দিকটা বেশি মাত্রায় পরিলক্ষিত করতে পারবে। আর আজকের যে আলোচনা করছি এটা কিন্তু সার্বিকভাবে আলোচনা, অর্থাৎ এই পৃথিবীতে যতজন এম নামের ব্যক্তি রয়েছে তাদের প্রত্যেকের জন্য, কারণ নিজস্ব জন্মকুণ্ডলী ধরে কিন্তু নয়। তবে যাদের নিজস্ব জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান তাদের ঠিকভাবে সাপোর্ট করবে না, তাদের ক্ষেত্রে কি কি নেগেটিভ পয়েন্ট আসতে পারে সেই বিষয়টা সম্পর্কে কিন্তু আপনাদের সামনে একটু তুলে ধরব। প্রথমত বলবো, যাদের ক্ষেত্রে গ্রহগত অবস্থান খুব একটা স্ট্রং থাকছে না তারা কিন্তু এই মাসে বুকের যন্ত্রণা বা লিভার সংক্রান্ত কোনো সমস্যা বা আপনাদের মূত্রনালী সংক্রান্ত কোনো সমস্যায় কিন্তু ভুগতে পরিলক্ষিত হতে পারে। বিশেষত 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত এবং 18 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত মাসের এই কটি দিন কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের দিকে, যাদের গ্রহগত অবস্থান নিজেদের জন্মকুণ্ডলিতে ভালো নয়, তারা কিন্তু এই সিমটমগুলো দেখে অত্যন্ত সহজভাবে বুঝতে পারবেন যে আপনার গ্রহগত কন্ডিশন কিন্তু খুব একটা ভালো নয়। এবং অবশ্যই কিন্তু বলবো, যদি আপনারা এরকম কোনো সিমটমস আপনাদের মধ্যে দেখতে পান, আপনাদের জন্মকুণ্ডলীটা একবার কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে দেখিয়ে নেবেন এবং সে যেভাবে গাইড করবে সেই গাইড ওয়াইজ যদি আপনারা চলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু জীবনে অনেকখানি বাধা বিপত্তি কম আপনারা উপলব্ধি করতে পারেন। দ্বিতীয় যে নেগেটিভ দিকটা থাকছে তা হচ্ছে দ্বাদশে মঙ্গল নিচস্থ, মানে আগুন থেকে কিন্তু আপনাদের এই মাসে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। কারণ দ্বাদশ ঘর থেকে আমাদের কি দেখা হয়, দ্বাদশ ঘর থেকে কিন্তু দেখা হয়ে থাকে আমাদের ব্যয়ভাব, আমাদের এক্সপেন্স, তার সাথে সাথে হসপিটালাইজেশনও কিন্তু দ্বাদশ ঘর থেকেই দেখা হয়। মানে বুঝতেই পারছেন, মঙ্গলের ঊর্জার মতো এক গ্রহ দ্বাদশে বসে আছে, তা কিন্তু কোথাও না কোথাও আমাদেরকে ইন্ডিকেট করছে
যে ফায়ার থেকে বা আগুন থেকে কিন্তু আপনাদেরকে এই মাসে একটুখানি সচেতন থাকতে হবে। তবে ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। প্রত্যেকের জন্মছক আলাদা কথা বলে, এবং আমি আজকের যে আলোচনা করছি তা কিন্তু সার্বিকভাবে আলোচনা, অর্থাৎ আপনার সাথে কিছু মিলবে এই নয় যে পুরো 100% মিলবে। তৃতীয় যে নেগেটিভ দিকটা থাকছে তা হলো 18th মে কেতু গোচর করবে আপনাদের ফার্স্ট হাউসে। মানে হঠকারিতায় কিন্তু কোথাও কোনো রকম বড় ইনভেস্টমেন্ট ভুল করেও এই মাসে করবেন। এখানে মানি লস হওয়ার একটা প্রবণতা কিন্তু প্রবল মাত্রায় থাকছে। বিশেষ করে যারা নিয়মিতভাবে ট্রেডিং স্টক মার্কেটে কাজ করে থাকেন তাদের জন্য বলবো 18th মে পর্যন্ত তো ভুল করেও করবেন না। আর 18th মের পর আপনারা যারা করতে চাইছেন, বিশেষ করে যারা বড় অ্যামাউন্ট ইনভেস্ট করতে চাইছেন, তাদেরকে কিন্তু অবশ্যই একবার বলবো নিজেদের কুণ্ডলী দেখিয়ে তবে কিন্তু আপনাদের করা উচিত। তা না হলে আপনার মানি লস হওয়ার একটা চান্সেস কিন্তু হাই থাকছে। সর্বশেষ বা চতুর্থ যে নেগেটিভ দিকটা থাকছে তা হচ্ছে রাহু সপ্তমে থাকছে। মানে বৈবাহিক জীবন কিন্তু এই পুরো মে মাস জুড়ে সমস্ত এম নামের মানুষদের ক্ষেত্রে একটুখানি অশান্তিতে বলতে পারেন বা একটুখানি সমস্যার মধ্যে দিয়ে কিন্তু কাটতে পারে। সেই জায়গায় কিন্তু আপনারা এখন থেকেই নিজেদেরকে একটুখানি প্রিপেয়ার করুন যে যতটা সম্ভব হয় নিজেদের পারিবারিক কেন্দ্রিক জায়গায় নিজেদেরকে একটু সচেতন রাখতে হবে, নিজেদের বাক্য বা বাণীতে একটুখানি কন্ট্রোল রাখতে হবে। হট টেম্পার বা শর্ট টেম্পার মেন্টালিটি হলে কিন্তু চলবে না। ধীরে সুস্থে ধৈর্যের সাথে কিন্তু যে কোনো বিষয়টাকে আপনাকে ঠান্ডা মাথায় ডিলিংস করতে হবে। বিশেষত পারিবারিক কেন্দ্রিক জায়গায় আমি কিন্তু বারংবার বলছি, যদি এম নামের ব্যক্তিদের এই মে মাসে সব থেকে বেশি নেগেটিভ পয়েন্ট আমাকে জিজ্ঞেস করা হয়, আমি তো অবশ্যই বলবো সেটা কিন্তু পারিবারিক কেন্দ্রিক। অর্থাৎ বিবাহিত জীবন কিন্তু আপনাদেরকে যথেষ্ট কেয়ার করে চলতে হবে। অ্যাটলিস্ট 18th মে পর্যন্ত কিন্তু আপনাদের বিশেষ যত্নশীল হতে হবে, কারণ শনি এবং রাহু একত্রে মানে সার্পিত যোগ থাকছে। সার্পিত যোগ রয়েছে মানে কিন্তু একটা ছোটখাটো ঝগড়া অশান্তি কিন্তু অনেক বড় রূপ বা অনেক বড় আকার কিন্তু ধারণ করতে পারে। সেই জায়গায় কিন্তু আপনাদেরকে একটু কেয়ারফুল হতে হবে। তবে মোটের উপর যদি বলা হয়, ভয় পাওয়ার কিছু নেই। এম নামের সমস্ত ব্যক্তিদের কিন্তু এই মে মাস অত্যন্ত শুভ কাটতে চলেছে। আজকের মতো আলোচনাটি এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক, এ আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।